ও বন্ধুরা মাইরা মার বুক জড়া ধরিয়া মাকে দুই হাত দিয়া জড়াইয়া ধরিয়া নবী ডাক দিয়া বলে, মা আমার বাবা নাই, আমার বাবা কি তুমি কি দেখাইবা না? নবীজির মা আমিনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার বাবা বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য সিরিয়ায় গেছে। আমি তোমার বাবাকে দেখার জন্য তোমার একদিন নিয়ে যাব, তুমি মন ভরে দেখো। ও বন্ধুরা আমার ভাইরা, নবীজি আনন্দ পাইলেন মার থেকে আশ্বাস পাওয়ার পর মার দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, মা কবে নিয়ে যাইবা আব্বারে দেখার জন্য? মা নবীজির যেন দিন যায় না, দিন যায় না, সপ্তাহ যায় না, কয়েকদিন চলে গেল। যাওয়ার পর নবী ডাক দিয়া বলে, ও মা বাবারে কি দেখাইবা না? আমিনা মা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ চলো চলো তোমারে নিয়া আজকে আমি তোমারে আব্বাকে দেখানোর জন্য নিয়ে যাব। নবীজি আনন্দে আত্মহারা, নবীজি মনে মনে বলে, ও মক্কার যুবকরা, ও মক্কার আমার ছোট্ট ছোট্ট বালকরা, বাচ্চারা শোনো শোনো, আমিও আব্বার কোলে উঠবো, আমিও আব্বাকে চুমা খাবো, আব্বা আমার কপালে চুমা খাবে। তোমরা মনে করছো তোমারই আব্বা আছে, আমার বুঝি আব্বা নাই। এই যে দেখো মা বললো আমারও আব্বা আছে, আমার আব্বা দেখার জন্য নিয়ে যাবে। এই বলিয়া যখন নবীজির মা দাসী উম্মে আইমান নবীজির সহ রওনা দিছে মদিনার দিকে। মদিনার দিকে রওনা দিতেই ওই আবিসিনার দিকে, আবিসিনার সহ নবীজিকে নেওয়ার জন্য নবীজির মা উম্মে আইমান সহ মদিনার দিকে আগে রওনা দিছে। নবীজির মা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ আগে তোমার নানার বাড়িতে যাব, নানার বাড়ি থেকে আসার সময় তোমার বাবার জায়গা, তোমার বাবার সাথে তোমাকে দেখা করাবো। তোমার বাবা যে এখানে বিজনেস করে, তোমার বাবা যে এখানে থাকে, ওই জায়গাটা দেখায় দেব। ও বন্ধুগণ আমার ভাইরা, ও পদ্মার আড়ালের মা, ইতিম নবী শুধু বাবা বাবা বলে চিৎকার করে রাত্রি সময় নানির বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর নানির বাড়িতে যাইয়া মার কাছে শুইছে। শোয়ার পরে মার বুকের মধ্যে শুয়া আকাশের পূর্ণিমা চাঁদটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 6 বছরের নবী আমার মার বুকের মধ্যে শুয়ে থাকে আর ডাক দিয়া বলে, মা কবে বাড়িতে যাইবা, আব্বার সাথে দেখা করাইবা? কথা আমি লম্বা করব না, হুজুর চলে আসছে। নবীজি মা কে ঘুমাইতে দেয় না। ছোট বাচ্চারা দেখবেন রাত্রি বেলায় শুধু প্রশ্ন করে আর প্রশ্ন করে, কথা বলেন ঠিক না বেঠিক? মার